আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের নিয়ে বের হইছি আমাদের গ্রামের সেই বিখ্যাত কাঁচা রাস্তা দিয়ে। এই রাস্তা দেখতে কিন্তু একদম সাধারণ, কিন্তু বর্ষাকালে এই রাস্তা আর রাস্তা থাকে না, পুরাই কাদার রাজ্য। সামনে তাকালে মনে হয় রাস্তা দিয়ে হাঁটতেছি, কিন্তু 2 পা দিতেই বুঝবেন না ভাই, এটা রাস্তা না, এটা কাদার সুইমিং পুল। এই যে দেখেন রাস্তার অবস্থা, এক পাশে পানি আরেক পাশে কাদা, মাঝখানে সামান্য রাস্তা। এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে প্রথমে নিজের পায়ের দিকে তাকাতে হয়, তারপর আল্লাহর দিকে তাকাতে হয়, কারণ পা কখন কোথায় যাবে পা নিজেও জানে না। পা বাড়ালেই যায় কাদার ভেতরে। এখন পা তুলতে গেলে জুতা বলে আমি আর আপনার সাথে নাই। বৃষ্টির গ্রামের রাস্তায় জুতা পরে বের হওয়া মানে নিজের সাথে নিজের শত্রুতা করা। একবার কাদায় জুতা ঢুকলে সেইটা তুলতে যে শক্তি লাগে, ওই শক্তি দিয়ে মনে হয় 2 বস্তা ধানও টানা যাবে। জুতা তোলা যায় ঠিকই, আবার জুতার সাথে আধা কেজি কাদাও ফ্রি পাওয়া যায়। তবে পড়ে গেলে সমস্যা নেই, গ্রামের মানুষ আছে, 2 জন আগে হাসবে, আবার কেউ কেউ ছবিও তুলবে, তারপরে সে টেনে তুলবে, আরেকজনে এসে বলবে লাখ। এই কাদা রাস্তা আমাদের গ্রামের মানুষের কাছে নতুন কিছু না। বৃষ্টির সময় এই রাস্তা দিয়ে বাজারে যাই, কাজে যাই, আত্মীয়ের বাড়ি যাই। রাস্তা যতই কাদা হোক, জীবন কিন্তু থেমে থাকে না। তবে রাস্তা পার হওয়ার পর একটা জিনিস নিশ্চিত, আপনার পা, জুতা আর কাপড়ের আসল রং কেউ চিনতে পারবে না। শহরের মানুষ বর্ষায় ছাতা নিয়ে বের হয়, আর গ্রামের মানুষ ছাতা, জুতা, কাপড়ের সাথে জীবন বাঁচানোর কৌশল নিয়ে বের হয়। কাদা যতই থাকুক, এই গ্রামের রাস্তার সাথে কিন্তু আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই রাস্তা দিয়ে আমরা একসময় স্কুল, কলেজ গিয়েছি, আবার যখন আরেকটু বেশি ছোট ছিলাম তখন এই কাদার মধ্যেই পিছল খেয়েছি। তখন সেটা আনন্দের ছিল, কিন্তু এখন সেই কাদাটা কষ্টের হয়ে গেছে। আজকে হাসতে হাসতে কাদা পার হলাম, কাল আবার এই রাস্তা দিয়ে বের হতে হবে, কারণ গ্রামের জীবন এমনই। রাস্তা কাঁচা, কিন্তু গ্রামের মানুষের মন একদম পাকা।